নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে। যেন তেন প্রকারে নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন এই দেশের মানুষ আর দেখতে চায় না। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, এই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এটা করতে হবে। এটা কোনো দলের জন্য নয়, এই দেশের মানুষের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন যে বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে, আর কোরআনের শাসন সমাজে কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নাই। সম্মানিত যুবক ভাইরা, আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি দেখা যায়, খাওয়া যায়, শোনা যায়, ধরা যায় না, এটাকে অর্জন করতে হয়। তাকওয়ার অর্থ হলো আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এইগুলি করা, আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন এই সকল কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এখন রমজান প্রতি বছরই আসে, আমরা তাকওয়া অর্জন কতটুকু করতে পেরেছি এটা নিজেদের বিবেককেই জিজ্ঞাসা করতে হবে। এক কথায় আল্লাহকে ভয় করে চলা। আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে না। এই যে আমাদের কায়সার হামিদ ভাই নামকরা খেলোয়াড় ছিলেন, উনি দুর্নীতির কথা বলছেন, আরও বেশ কিছু কথা অন্য বক্তারাও বলছেন। এই দুর্নীতি বলেন আর ধর্ষণ বলেন, এই সব কিছু বন্ধ হবে যদি আল্লাহর ভয় মানুষের মধ্যে তৈরি করা যায়। এ কারণেই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইয়াকুম আনিত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলো। লাভ কি হবে? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষরা যদি ইমানদার হয়ে যায় আর তাকওয়া অর্জন করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমি আসমান এবং জমিনের সকল বরকতের ভান্ডার খুলে দেব। এটা তো বিরাট ব্যাপার। সম্মানিত যুবক ভাইরা, আর যারা মুত্তাকি হবে তাদের জন্য লাভ হলো ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ ভীরু লোকদের সব কাজ সহজ করে দেব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করে চলবে আমি তাদের জন্য তাদের সকল সংকট নিরসন করে দিব, আর তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিতে থাকবো যে জায়গা থেকে রিজিক পাওয়ার কথা কল্পনাও করেন। দেখেন, আমি এই রোজার মাসে অনেক জায়গায় এই কথাটা আমি বলছি যে দেখেন আমাদের চোখের সামনেই মানুষ অর্থ ইনকামের জন্য দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের তলা খুলে ফেলতেছে, কিন্তু তার অভাব কোনো সময় শেষ হয় না। আবার অনেক লোক আছে নামাজ কালাম পড়ে, আল্লাহকে ভয় করে চলে, সহজ সরল জীবন যাপন করে, তার কোনো অভাব নাই। আছে না এরকমের মানুষ? সম্মানিত যুবক ভাইরা আমার, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ। আরেকটা কথা বলে আমার মূল কথা বলবো, সময় যেহেতু আমাদের খুবই কম। এটা তো হলো দুনিয়ার লাভ আল্লাহকে ভয় করে চললে, আখেরাতের লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা বিগাইরি বাঈদ, আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহকে ভয় করে চলবে, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত কাছে এনে দিবেন, মানে জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করে চললে দুনিয়ায়ও লাভ,
আখেরাতেও লাভ। আর আমরা এই বাংলাদেশকে যদি, বাংলাদেশ একটা সুন্দর দেশ, সম্পদের কোনো অভাব নাই, অভাব হলো সৎ, দক্ষ, চরিত্রবান, দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। আমাদের দেশ স্বাধীনতা লাভের পরে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন, এই জাতির সত্যিকার অর্থে জাতির অধিকার ফিরিয়ে দিতে তারা পারেনি। মানুষের সংকটের সমাধান তারা করতে পারেনি। গণতন্ত্রের জন্য আমাদেরকে সবসময় লড়াই করতে হয়েছে, ভাতের জন্য লড়াই করতে হয়েছে, কাপড়ের জন্য লড়াই করতে হয়েছে, সঠিক বিচারের জন্য লড়াই করতে হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এই সব কিছুর সমাধান হলো সৎ, দক্ষ, দুর্নীতিবাজ নেতৃত্ব আর কোরআনের শাসন। যে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এই মর্যাদা, যে কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই সমাজ যদি আমরা আমাদের এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সকল সমস্যার সমাধান হবে। একজন কোরআনের আলোকে চরিত্রবান ব্যক্তি কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। কোরআনের আলোকে চরিত্রবান একজন ব্যক্তি কোনোদিন চাঁদাবাজ হতে পারে না। আমি এক বিরাট জনসভায় বলছিলাম, আল্লাহ তাআলা চাঁদাবাজকে হারাম করেছেন, চাঁদাবাজি, আর ভিক্ষা করাকে হালাল করেছেন। যারা সমাজে চাঁদাবাজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করা উচিত। তো ওটা তো জায়েজ, কিন্তু চাঁদাবাজি তো জায়েজ নাই। সম্মানিত যুবক ভাইরা, যে কথা বলছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতিমুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার সংগ্রাম করছে। আমি মনে করি সেই সংগ্রামকে যদি সফল করতে হয়, তাহলে যুব সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন এই লড়াইয়ে, তাদের সবার চাইতে বড় ছিলেন, সবচাইতে বয়স্ক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল 37 থেকে 38। আর তার চাইতে আরও কম বয়সের ছিল সর্বশেষ, সবচাইতে কম বয়সের ছিল 10 বছরের কিশোর আলী। সম্মানিত যুবক ভাইরা, কাজে আমরা যদি সবাই মিলেই আমাদের এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি না? বলেন পারি কিনা? আমরা যারা ক্লাবের সাথে আছি, আমরা যারা বিভিন্ন সংস্থার সাথে আছি, আমরা যারা বিভিন্ন সমিতির সাথে আছি, আমরা যারা পাড়া মহল্লায় যুবকদের নেতৃত্ব দেই, আমরা যদি সবাই মিলে চাই, ঐক্যবদ্ধ হই যে আমরা এই সমাজকে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। দেখেন, বিগত সরকারের আমলে 26 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার করছে। তাহলে এই দেশে আরও আছে না তাদের টাকা? আমরা খবর পাচ্ছি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করছে। শুধু একজনের বাড়িতে, এই ভদ্রলোক ছেলে জেনারেল জিয়া, তার বাসা থেকে 935 কোটি টাকা নগদ টাকা আনা হয়েছে। তার মানে গোটা বাড়ি টাকা দিয়ে ভর্তি করে রাখছে। আমার মনে হয় ঢাকা শহরের এরকম বহু বাড়ি এখনও আছে, যেটা সরকার জানে অথবা জানে না, যাদের বাড়ি ভর্তি টাকা আছে। আমরা আজকের এই ইফতার মাহফিলে আমরা অনুরোধ করব সরকারের কাছে, এই দুর্নীতি করে যারা টাকা ইনকাম করে বিদেশে পাচার করছে, ওগুলো ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে, টাকা পাচারকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর বাংলাদেশকে যদি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যারা এই এতদিন মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। আর এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে। যেন তেন প্রকারের নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন এই দেশের মানুষ আর দেখতে চায় না। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, এই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এটা করতে হবে।
এটা কোনো দলের জন্য নয়, এই দেশের মানুষের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন যে বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে, আর কোরআনের শাসন সমাজে কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমরা কি এরকম একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই না? চাই কি না? এই দেশে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, আপনাদের কি কোনো অসুবিধা আছে যুবকদের? আমরা সবাই চাই দেশটা একটি সুন্দর দেশ হোক, একটি কল্যাণ রাষ্ট্র হোক। সেই রাষ্ট্র করার জন্য আমি সম্মানিত যুবক ভাইদেরকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন।